একটি সাপের শ্রবণ শক্তি নেই, অর্থাৎ সে আমাদের মতো শব্দ শুনে সিদ্ধান্ত নেয় না। তার নেই বাহুল্য আলোচনা শুনে মত পাল্টানোর সুযোগ। তবে সে আমাদের চেয়েও বেশি সচেতন ও সংবেদনশীল, কারণ সে পরিবেশের কাঁপন, বাতাসের গতি ও বাতাসের আশেপাশের ছোট ছোট পরিবর্তনগুলো অনুভব করতে পারে। এই বিষয়টা আমাদের জীবনের জন্য একটি দারুণ শিক্ষা। আমরা অনেক সময় মানুষ বা ঘটনা সম্পর্কে অন্যদের বলা কথায় বিশ্বাস করে ফেলি। হি সেড, শি সেড, এরকম মন্তব্য আর গুজবে গা ভাসিয়ে নিজেদের মনের শান্তি হারিয়ে ফেলি। অথচ বাস্তবতা হলো সব শোনা কথা সত্য হয় না, বরং কখনো কখনো সত্য খুব চুপচাপ এসে অনুভবে ধরা দেয়, শব্দে নয়। সাপ তার সিদ্ধান্ত নেয় নিঃশব্দ পর্যবেক্ষণের মাধ্যমে। আমাদের সমাজে আমরা অনেকেই শব্দ ও নাটকীয়তার মধ্যে হারিয়ে যাই। কারো কণ্ঠস্বর উঁচু মানে সে ঠিক, এমন নয়। আবার কেউ চুপ করে আছে মানেই সে দুর্বল, এটাও ঠিক নয়। আমরা যদি চারপাশকে পর্যবেক্ষণ করতে শিখি, অনুভবের উপর নির্ভর করতে পারি, তাহলে অনেক কম ভুল সিদ্ধান্তে পড়তে হবে। আমাদের সবার মধ্যেই একটি ইনার ভাইব্রেশন থাকে, যা সংকেত দেয় কে আমাদের পক্ষে, কে আমাদের বিপক্ষে, কোন পরিস্থিতি আমাদের জন্য ক্ষতিকর বা সহায়ক। কিন্তু আমরা অনেক সময় এই অনুভবকে অবহেলা করি, কারণ আমরা চারপাশের নয়েজ বা এক্সটার্নাল ভ্যালিডেশনের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়ি। অথচ বাস্তবতা হলো, দ্য মোর ইউ লিসেন টু ইউর ইনার ভাইব্রেশন, দ্য লেস ইউ উইল ডিপেন্ড অন আউটসাইড নয়েজ। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় অনুভব করা শেখো, কানে শোনা কথায় ভরসা রেখো না। চটকদার গল্প আর রং চঙে ব্যাখ্যা দিয়ে সবাই সত্য বলে না, বিচার করো। অভ্যন্তরীণ সচেতনতা দিয়ে, বাইরের প্রচারে নয়। আমাদের জীবনে অনেক সময় জটিলতা কমে যাবে যদি আমরা সাপের মতো নীরব পর্যবেক্ষক হতে পারি। নিজের অনুভবকে গুরুত্ব দিলে গসিপ বা মন গড়া তথ্য আমাদের আর প্রভাবিত করতে পারবে না। এইভাবে বাঁচলে হয়তো আমরা সবকিছু উইন করব না, কিন্তু লস করার ঝুঁকিটাও অনেকটা কমে যাবে। সাপের মতো জীবন মানে একা থাকা নয়, বরং নিঃশব্দে এক বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচা, বিচারহীন বিশ্লেষণহীন ভাবে কিছু মেনে না নেয়া। এটি আসলে আত্মরক্ষার একটি প্রক্রিয়া, যেটা আমাদের অন্তর্দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করে তোলে। সত্য সবসময় উচ্চস্বরে ঘোষণা দেয় না, অনেক সময় তা আসে মৃদু এক অনুভবের মধ্যে, শব্দে নয়, স্পন্দনে। তাই নিজের অনুভবকে গুরুত্ব দাও। মানুষের মতো গুজবে ভেসে যেও না, সাপের মতো নিজের অভ্যন্তরীণ সেন্সরের উপর আস্থা রাখো। আজ এখানেই শেষ করছি বন্ধু। তার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।